আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 93 পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। 5 দিয়ে বিভাজ্যতা। 5-এর গুণিতক হলো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। 5 থেকে 10-এর পার্থক্য 5, 10 থেকে 15-এর পার্থক্য 5, 15 থেকে 20-এর পার্থক্য হলো 5। এভাবে প্রতিটি সংখ্যার পার্থক্য হলো 5 করে। আমরা দেখছি যে সকল সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 রয়েছে সেই সকল সংখ্যা 5-এর গুণিতক, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। 1 নম্বরে দেওয়া আছে নিচের 5 দ্বারা গুণের ছকটি পূরণ করি। 5-এর গুণের নামতা 5 কে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। 5 দ্বারা গুণের ছকটি আমরা পূরণ করলাম। ছকে দেখা যায় 5-এর গুণিতকের এককের ঘরে, এই যে দেখো এককের ঘরে 5 আছে, 0 আছে, 5, 0। তাহলে এককের ঘরে 0 অথবা 5 থাকে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের বক্সের কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য এবং কোন কোন সংখ্যা বিভাজ্য নয় তা লিখি। 18 5 দ্বারা বিভাজ্য নয়। 35 5 দ্বারা বিভাজ্য, কারণ এককের সংখ্যা 5 দেওয়া আছে। 50 5 দ্বারা বিভাজ্য, এককের সংখ্যা 0। 77 5 দ্বারা বিভাজ্য নয়। 105 5 দ্বারা বিভাজ্য। 110 5 দ্বারা বিভাজ্য। 224 5 দ্বারা বিভাজ্য নয়। 235 5 দ্বারা বিভাজ্য। 285 5 দ্বারা বিভাজ্য। 312 5 দ্বারা বিভাজ্য নয়। 355 5 দ্বারা বিভাজ্য। 468 5 দ্বারা বিভাজ্য নয়। 505 5 দ্বারা বিভাজ্য। 565 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য এবং বিভাজ্য নয় সংখ্যাগুলোকে আমরা চিহ্নিত করতে পারলাম। এখন আছি 94 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে 10 দিয়ে বিভাজ্যতা। আমরা এখন 10 দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো হয় তা নিয়ে আলোচনা করব। 2 নম্বরে দেওয়া আছে 10-এর কার্ডের খেলা। রেজা ও রিয়া 10-এর কার্ডের খেলা খেলছে। রেজা একটি করে 10-এর কার্ড রিয়াকে দিচ্ছে এবং রিয়া গণনা করছে। একটি কার্ড দিয়েছে 10 কে 10, 2টি কার্ড 10 দুগুণে 20, 5টি কার্ড 5 10 50, 10টি কার্ড 10 10 100। 10-এর কার্ড গুণে দেখা গেল 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে 0 বসে। যে সকল সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। 3 নম্বর অঙ্ক, নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলোকে গোল দাগ দেই। 40 10 দ্বারা বিভাজ্য। 110 10 দ্বারা বিভাজ্য। 150 10 দ্বারা বিভাজ্য। 190 230 360 400 430 460 510 560 এবং 680 10 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যাগুলোর এককের ঘরে 0 আছে। 3 নম্বর অঙ্ক, 324টি আম ও 465টি লিচু রাখার জন্য 2টি লাল ও 5টি হলুদ রঙের ব্যাগ রয়েছে। প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম বা লিচু রাখতে হবে। আম রাখার জন্য কোন রঙের এবং লিচু রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে এবং কেন? কারণ 324 সংখ্যাটির
একক স্থানের অঙ্কটি হলো 4, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এবং এখানে লাল রঙের 2টি ভাগ আছে, সুতরাং আমরা রাখতে পারবে লাল রঙের ব্যাগে। আবার 465 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি 5, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য এবং এখানে হলুদ রঙের 5টি ব্যাগ রয়েছে, 1, 2, 3, 4, 5, সুতরাং লিচু রাখতে পারবে হলুদ রঙের ব্যাগে। 4 নম্বর অঙ্ক 142, 245 ও 350 সংখ্যা তিনটি ব্যবহার করে বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। ধরো একটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেওয়ার জন্য কিছু কলম, খাতা ও পেন্সিল কিনে আনলেন। কলম কিনলেন 142টি, খাতা 245টি এবং পেন্সিল 350টি। এখন 142টি কলমের বিভাজ্যতা। আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6 বা 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেহেতু 142-এর শেষে 2 আছে, তাই এটি 2 দ্বারা বিভাজ্য এবং সমানভাবে ভাগ করা যাবে। 245টি খাতা। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 বা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 245-এর শেষে 5 আছে, তাই এটি 5 দ্বারা বিভাজ্য এবং সমানভাবে ভাগ করা যাবে। 350টি পেন্সিল। 350-এর শেষে 0 থাকায় এটি 2 দ্বারা বিভাজ্য। 350-এর শেষে 0 থাকায় 5 দ্বারা বিভাজ্য। 350-এর শেষে 0 থাকায় 10 দ্বারা বিভাজ্য। তাহলে 350 সংখ্যাটি 2, 5 এবং 10 এই তিনটির মাধ্যমেই বিভাজ্য। তোমরা তোমাদের ইচ্ছে মতো বিভাজ্যতা সংক্রান্ত অনেক গল্প তৈরি করতে পারো। বন্ধুরা, আজ আমরা 93 এবং 94 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 95 পৃষ্ঠার দেখি পারি কিনা এই অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।